কচুয়ায় চাঞ্চল্যকর ডাকাতির স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি কচুয়া থানার টেন্ডাখালী গ্রামের সবুজ শেখের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অভিযুক্ত এক ডাকাতের শ্বশুর বাড়ি থেকে ৩ ভরি ৮ আনা স্বর্ণালংকার সহ ডাকাতির কাজে ব্যবহৃত কয়েক ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমির হোসেনের ছেলে আতিককে রিমান্ডে নিলে তার কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আতিকের শ্বশুরবাড়ি যশোর জেলার বাঘারপাড়ার বসুন্দিয়া এলাকার নির্মাণাধীন বাড়ির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ৩ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার, লুণ্ঠিত মালামালের বিক্রয়কৃত নগদ অর্থ, লোহার রড, পাইপ, জবাই কাজে ব্যবহৃত ছুরি সহ বেশ কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল আলম বলেন, আমরা অচিরেই অন্যান্য আসামিদের গ্রেফতার করে এই ডাকাতির লুণ্ঠিত বাকি মালামাল ও মোবাইল ফোন উদ্ধার করে ফেলব। 25 তারিখ দিবাগত রাত্রে কচুয়া থানাধীন টেংরাখালী গ্রামে AKM সবুজ খানের বাড়িতে 8-10 জন ডাকাত দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া কচুয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। আমি নিজেই মামলা তদন্তভার গ্রহণ করি। মামলা সংক্রান্তে আমি বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তি সহায়তা নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমি এ যাবৎ 5 জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তন্মধ্যে একজন ডাকাত বিজ্ঞ আদালতে তার জবানবন্দি প্রদান করেছেন এবং অপর ডাকাতের বাড়ি হইতে এই মামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র যেমন চাইনিজ কোরাল, দাও, ছুরি, লোহার পাইপ, লোহার রড ইত্যাদি আমরা উদ্ধার করি এবং তার বাড়ি হইতেই এই ডাকাতি মামলার বিক্রয়লব্ধ টাকা পয়সা উদ্ধার করি। পরবর্তীতে এই মামলার সহিত জড়িত অপর আসামি আতিককে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার স্বীকারোক্তি মোতাবেক যশোর জেলাধীন বাঘারপাড়া থানায় তার শ্বশুরবাড়ির নির্মাণাধীন পাকা বাড়ির কাঁচা মেঝের টয়লেটের কাঁচা মেঝের নিচ হইতে বিশেষ কায়দায় রক্ষিত অত্র মামলার লুণ্ঠিত স্বর্ণালংকারের একাংশ আনুমানিক 3 ভরি 8 আনা স্বর্ণ উদ্ধার করি। এই মামলা সংক্রান্তে আমরা আরও একাধিক আসামির নাম ঠিকানা পেয়েছি। তথ্য প্রযুক্তি সহায়তায় এবং বিশ্বস্ত সোর্সের মাধ্যমে আমরা অচিরেই বাকি ডাকাত এবং এই পুরো চক্রটাই গ্রেপ্তার করিয়া অত্র মামলার লুণ্ঠিত মালামাল এবং টাকা পয়সার স্বর্ণালংকার অচিরে উদ্ধার করে ফেলব। ধন্যবাদ।